আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের একটা নতুন রেসিপি দেখাবো। এগুলো হিমচে শাক আমি আমাদের সামনের মাঠ থেকে তুলে এনেছি। এটা দিয়ে আমি আজকের একটা খুব সুন্দর রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আমি ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করছি। এটাকে অনেকক্ষণ ধরে ভালো করে পরিষ্কার করতে হয়। এগুলো মাঠে থাকে তো, তাই একটু ময়লা থাকে, পরিষ্কার করে নিচ্ছি। আমি দেখতে পাচ্ছ আমি কত সুন্দর করে পরিষ্কার করছি, দেখো কত সুন্দর চকচক করছে। এগুলো নিয়ে একটা পাতিলে সাজিয়ে সাজিয়ে দিতে হবে। সুন্দর করে সাজিয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি আমি। তো এখন আমার সবটুকু দেওয়া হয়ে যাচ্ছে, সাজিয়ে দেওয়া হয়ে গেল। দেওয়ার পরে এতে একটু দিতে হবে পরিমাণ মতো পানি। তো আমি এখন এতে পানি দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিলে হয়ে যাবে, বেশি পানি দিতে হবে না। তো পানি দেওয়া হয়ে গেলে এটাকে এবার উনুনের উপরে বসিয়ে গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এতে শুধুমাত্র পানি দিলাম, আর কিছুই দিলাম না। কিছুক্ষণ জাল করে নিতে হবে, এটাকে সিদ্ধ যেন হয়। এটা সিদ্ধ করে নেওয়ার জন্য কিছুক্ষণ জাল করে রাখতে হবে। কিছুক্ষণ পর আবার ফিরে এলাম, ঢাকনাটা খুলে দেখবো এটা কেমন হয়েছে। ওয়াও, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। লক্ষ্য রাখতে হবে তলায় না ধরে যায়। তো খুব সুন্দর হয়েছে, তলায় ধরেও যায়নি, আর সিদ্ধটাও খুব সুন্দর হয়েছে, অসাধারণ। এটা এবার গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়ে হাঁড়িটা ওখান থেকে তুলে একটা বোলের মধ্যে সবটুকু আমি তুলে নিচ্ছি। ভালো করে পরিষ্কার করে সবটুকু তুলে নিচ্ছি। এই জিনিসটার প্রতি আমার এত লোভ, এত ভালো লাগে, আমি একটু হাঁড়িতে রাখতে চাই না। তো বন্ধুরা, বোলের মধ্যে নিয়ে এবার আমি এটাকে একটু মাখা মাখা করে খাবো। দিয়ে দিচ্ছি হাফ হাফ পরিমাণ পেঁয়াজ। বেশি পেঁয়াজ দিতে হয় না, এতে হাফ পেঁয়াজ দিলে হয়ে যায়। আর দেবো একটু সর্ষের তেল, অল্প একটু সর্ষে তেল কাঁচা। এতে সর্ষে তেল দিলে বেশি পড়ে গেলে আবার একটু তেলের গন্ধ হয়, তাই অল্প সামান্য একটু সর্ষের তেল দিলাম। আর দিতে হবে অল্প একটু লবণ। তো লবণটা আমি ছোট চামচের 1 চামচ লবণ দিলাম। ওটা সবজির পরিমাণ অনুযায়ী লবণটা দিতে হবে আপনাদের। যদি কেউ এরকম করে খেতে চান, দেখবেন খুব সুন্দর লাগবে। এটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা বলার ছিল। আমাদের এখানে এটাকে বলা হয় হিমচে শাক। আপনাদের এলাকায় কোন এলাকায় কি বলে জানাবেন কমেন্ট করে প্লিজ। দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা, শুকনো লঙ্কা। দিলে এর স্বাদটা আরও বেশি সুন্দর হয় কাঁচা লঙ্কার থেকে, তাই আমি শুকনো লঙ্কা দিয়ে ভালো করে এটাকে মাখা মাখা করে নিচ্ছি। একটু ভালো করে মাখা মাখা করে নিয়ে সবগুলো এক জায়গায় করে মাখিয়ে নিলে এই এই মাখাটা এত সুন্দর হয় বন্ধুরা, আমার তো খুব ভালো লাগে, অসাধারণ লাগে। এটা যেমন খেতেও সুন্দর সুস্বাদু, তেমন শরীরের পক্ষেও খুব ভালো। যাদের পেটের সমস্যা আছে, এটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। পেটের সমস্যা যাদের আছে বন্ধুরা, সপ্তাহে অন্তত 2বার এটা খাবেন, অবশ্যই পেট পরিষ্কার হবে, সুস্থ থাকবেন। এটাকে আমি এখন পাতে তুলে নিলাম, পরিবেশন করবো এক্ষুনি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফিজ।